নতুন আদিবাসী তো এই জন্য হাঁটতে পারছে না পাহাড়ে। আদিবাসীদের শুধু জীবনটাই মানে কঠিন না, মানে ওদের লাইফস্টাইলটাই কঠিন এরকম না, ওরা যে ফিটটা পরে সেখানেও স্ট্রাগল ভাই। বলবো না মানে কেমন লাগলো আদিবাসীদের ড্রেস পরে? আদিবাসীটা আমারই মনে হয়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। মানে আমাদের এখন ডেইলি ভ্লগ গুলা বান্দরবানে হচ্ছে, কারণ আমরা অনেক দিনের জন্য বান্দরবান আছি। বান্দরবান না, ভুল কথা। কি? মেঘের রাজ্য হচ্ছে এটা সত্যি কথা ভাই। মিরিঞ্জা ভ্যালিতে আছি তো, মিরিঞ্জা ভ্যালি এখানে মেঘের রাজ্যই বলা যায়, কারণ আজকে সকালেও আমরা এত মেঘ দেখেছি। মানে আজকের ইন্ট্রোটা পরে নিচ্ছি আমি বিকালবেলা, কিন্তু আজকে সকালেও খুব সুন্দর মেঘ ছিল। তো এটা পরের কথা হলো আমরা এমনিতেই 4-5 দিনের জন্য বান্দরবান এসেছিলাম, আরো একদিন বেশি থাকছি। তার কারণ হলো আজকে একটু রেস্ট নিচ্ছি, কারণ নাফিসার অবস্থা একটু খারাপ, আমাদের সবারই অবস্থা খারাপ। কালকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তো আমরা আরেকদিন বেশি থাকছি। তার কারণ হলো কালকে আবার আমরা ঘুরতে যাব। কোথায় যাবো নাফিসা বলো তো? আলী কদম, যাই হোক, তো ওখানে ঘুরতে যাব। ওই জায়গাটা অনেক সুন্দর, তো ওটা কালকে যাব। কিন্তু আজকের প্ল্যান হলো আমাদের নাফিসার সাবরিনা আপু আদিবাসীদের ড্রেস পরবে, আর রাতের বেলা দেখা যায় কি স্পেশাল করে। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক। সকাল থেকে একদম দেখেন আপনারা, সকাল থেকে টুকটাক ভিডিও নেওয়া হয়েছে। তো চলেন শুরু করি। কেমন লাগছে আজকে বলেন গাইস, কমেন্ট করে দেন। সকাল সকাল একটা গুড নিউজ, সাবরিনা আপুর নাকি 2000 ফলোয়ার হয়ে গেছে টিকটকে। তো সাবরিনা আপুকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তো টিকটকার আপু বলেন কি বলতে চান? এই ধরো যে আমি তো হতাশ হয়ে গেছিলাম জীবন নিয়ে, তুমি আর নাফিসা আমাকে খুবই বুঝাইছো, সবাই বুঝাইছে, সবাই যে ব্যাপার না। এখন কি খাওয়াবেন সেটা বলেন। তো যেহেতু আজকে 2000 হয়ে গিয়েছে, নাফিসা তো সাজেস্ট করছে 20 খাওয়াতে, তো আমি ভাবলাম সকালে তোমাদের গরম গরম বান্দরবানের হচ্ছে ফেমাস খিচুড়িটাই খাওয়াই। সাথে খিচুড়ি তো আমরা প্রতিদিনই খাচ্ছি, আমি আজকে খাওয়াচ্ছি। কি গুড নিউজ? তোরা যে টিকটকার এটা প্রমাণ করছিস আমাকে? বেটা আমারটাও প্রমোট করে দে বেটা। ছি এরা তো সবাই টিকটকার। এমডি নাবিল, এদিকে আবার নাবিল টিকটকার, মিনহাজ টিকটকার। এটা দেখ 1600 কি হচ্ছে এত টিকটকারের ভিডিও? তো আপনি কিছুই না আপু এখন। Who are you? তো আমার সাথে যারা আছে সবাই টিকটকার। আমি একটা কথা বলতে চাই, বলেন। শুনেন, এদের সবার অ্যাকাউন্ট কারোটাই রেস্ট্রিক্টেড হয়নি, সবারটা ঠিক আছে। আমার ভাই নতুন অ্যাকাউন্ট খুলেছে, এইজন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসা কিন্তু আমি ডিজার্ভ করি। তো সিম্প্যাথি আগে না আপনাদের? বলো। হ্যাঁ ওকে রেডি 1 2। এই মা আমাদের ভিডিও তো এটা কোন টিকটকার? আমি ভালো টিকটক, এগুলা জোর করে টিকটক করা। আমি ভালো টিকটক। যাই হোক, আমরা এখন নাস্তা করতে আসলাম। নাস্তা আসলে আমরা নাস্তা করতে শুরু করে দিব। নাস্তা শেষে এখন আমরা চা খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আমরা রুমে যাচ্ছি। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন না, এই ব্রিজ থেকে আমরা আমাদের এই পাহাড়টা দেখছিলাম। আর এখন রুমে যাচ্ছি। কই সব লেদ্রুগুলা? ওই যে ব্রিজ সোজা। বাট এই দুপুরবেলা সুন্দর লাগছে পাহাড়টা। আর বিকালে আমরা ইন্টারেস্টিং একটা জিনিস করবো। বিকালে কি করবো বলো তো? কেমন কথা? আদিবাসীদের ড্রেস পরবে। মিনাজ পরবি দুপুরে, মানে বিকালে পরবি আদিবাসীদের ড্রেস? হ্যাঁ সব আছে, মেয়েদের আছে। আপু একটা গান শোনান আমাদেরকে এই সকালবেলা। এতক্ষণ ধরে শোনা ছিল, চুপ করাইলাম, আবার চালু করে শোনাবো। হ্যাঁ তোর কি বললাম? পুরো পৃথিবী একদিকে আর মিনহাজ অন্যদিকে। সবাই বলছে মিনহাজ খারাপ আর আমি বলছি ঠিক। ভালো তো লাগছে। আপনি কি মিনহাজের ফ্যান হয়ে গেছেন? হ্যাঁ মিনহাজ ফ্যান সবাই। হয়েছে ওই গোটা হটস্পট দে শালা, এটা ওই ওয়াইফাই কানেকশন। মিনহাজ কি হয়েছে মিনহাজের সেটা বলেন। আর কি লাগে? ছি তোবা মিনহাজের কি হয়েছে? আমার চ্যানেল পেজ সব মিনহাজের কাছে, তো এইজন্য মিনহাজ আছে। আর কি লাগে? কিন্তু একটা মজার বিষয়, আজকে যে রুমে আমরা থাকবো, মানে যে রুমে ছিলাম তার পাশের রুমে থাকবো, আর আমাদের রুমে থাকবে নাবিলরা, মানে পাশাপাশি রুম আজকে। তো চলে আসলাম আমাদের রুমে, সেম রুমই, আর খুবই সুন্দর রুম এটা। এটার ভাড়াও বেশ কম, 3500 টাকা মাত্র। কই দেখাও। আর ভিউটা হলো আসল, মানে খুবই ভালো লাগছে। আর এই বেলকনিটা অনেক বড়, মানে সুন্দর শেপ, একটা লাভ শেপ টাইপের। আচ্ছা নিতে পারো। কিরে নাবিল? আর সবচেয়ে মজার বিষয় হলো নাবিলরা আছে এই কটেজে, মানে সেম কটেজে আমরা এই পাশে আছি, এই যে এই পাশে, আর ওদেরও সেম কটেজ। তো কটেজটা এখান থেকে দেখতে অনেক ভালো লাগছে, কারণ একদম
হ্যাঁ, মানে আমাদের কি দেখা যাচ্ছে ওদেরকে ডাকার জন্য ফোনও দিতে হচ্ছে না, মানে সেম রুম, সবকিছু সেম, জাস্ট ওরা আছে ওই পাশে, আমরা আছি এই পাশে। আর এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি রুম থেকে বের হয়ে নাবিল বলে ডাক দিই, ওরা বের হয়ে চলে আসছে, গল্প করতে পারছি, মানে এক রুমে থাকার মতোই বিষয়টা। তো ওরাও রেডি হচ্ছে, বের হয়ে আমরা প্রথমে খাওয়া দাওয়া করতে যাবো এখন। আর নাফিসা আজকে খুবই সুন্দর আউটফিট পরেছে, দেখাও একটু, একদম ফুল ব্ল্যাক, মেবি ওর পেজেরই হবে, কারণ ওই সব ওর পেজেরই পড়ছে এখানে এসে। তো রেডি তুমি আজকে আদিবাসীদের ড্রেস পরার জন্য? আমি অনেক এক্সাইটেড। কেমন লাগবে তোমার মনে হয় তোমাকে? জানি না কেমন লাগবে। আচ্ছা বেটা, তোদেরকে রুম দেওয়া হয়েছে, তোরা বালকনিতে এসে প্যান্ট ট্যান্ট পরছিস কেন? সবই বলে ওখানে করছে, চিচি তোমা ওয়াশরুম। বাট এই রুমটা কেমন, একটু রিভিউ দিয়ে দে তো ওখান থেকেই। একদম পারফেক্ট। আর ভিউটা অস্থির না? জানালা খুলে, হ্যাঁ, কারণ জানালা থেকেও এই যে ভিউ পাওয়া যায় একদম পাহাড়ের। তো আপনারা চাইলে বুক করতে পারেন এই রুমটা, মানে এই রুমগুলা অনেক ভালো আর প্রাইসও কম, মাত্র 3,500 টাকা। আপনাদেরকে এর আগেও বলেছি, আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিব ইনাদের নাম্বার। আর আপনারা যদি রয়্যাল হিল রিসর্টে আসতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে, এখানে চাইলে যোগাযোগ করতে পারেন, অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তো এই যে বুকিং এর জন্য এই নাম্বার, তো আসতে পারেন। এই জায়গাটা আসলে অস্থির, দেখছেন না আমরা কতদিন ধরে আছি। তো যাই এখন, এখানে আসার আগেও ভাবিনি জায়গাটা এত বেশি সুন্দর। আসলেই এখানে এসে দেখছি যে কত সুন্দর। আর বাজেটে সাজেকের চেয়েও বেশি ফিল। আসলেই যাই হোক, মানে বাজেটের মধ্যে সবকিছু এখানে, কারণ কটেজ ভাড়াগুলো অনেক কম। আর ফ্রেন্ড আসলে তো জুম ঘর আছেই ওখানে 2000 টাকায়, তো আসতে পারেন আপনারা। আর মজার বিষয়, ভিউ পয়েন্ট দিয়েও নাবিলদের রুম দেখা যাচ্ছে। আয় নাকি, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। নাফিসা, তোমাকে আজকে কেমন লাগছে দেখতে জানো? জিজ্ঞেস করলো তো একটু আগে। এতই, মানে কি বলবো, এতই সুন্দর লাগছে, মাশাআল্লাহ, মানে অনেক সুন্দর লাগছে আসলে। আর ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর, তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ। সৌন্দর্য তো সৌন্দর্য, সেটা আলাদা, বাট মাঝে মাঝে জায়গার উপরও ডিপেন্ড করে। এটা সত্যি কথা, হ্যাঁ। মানে জায়গাটা এত বেশি সুন্দর, মানুষের যেটাই পড়বে সেটাতে ভালো লাগবে। নাবিল, যেটা পড়বে সেটাই ভালো লাগবে তোকে, আসলেই ভালো লাগছে এই জন্য। আমার বিকাল লাগছে যে আরবিটা 2 ঘন্টা পর পর ড্রেস চেঞ্জ করছে। আমি একটা টি-শার্ট এনেছি, আমি এখন টি-শার্ট পাচ্ছি না। আমারও এই অবস্থা, আমি তো জানতাম না যে এতদিন আমি থাকবো। 5 মিনিটে প্যাকিং করেছি, টি-শার্ট দেখছি একটা। আমারও ওরকম অবস্থা বেটা, নতুন জামা নাই পরার। সকাল 10টার সময় রোদের মধ্যে সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, হ্যাঁ, বিয়ে করা মজার, সবই ভালো, কিন্তু এই যে অনেকগুলা ছবি তুলে দিতে হবে, এই প্রিপারেশন আপনারা নিয়ে রাখবেন। কারণ আপনাদের বউ দেখা যাচ্ছে ঘুরতে টুরতে গেলে 10 মিনিট পর পর ছবি তুলে চাইবে। মানে আমি দেখা যাচ্ছে মাঝে মাঝে ভিডিও করা বাদ দিয়ে ছবি তুলি খালি। কেন খালি বউই চাই? যখন বউয়ের আগে গার্লফ্রেন্ড থাকে তারা চায় না? মেয়ে মানুষ এরকম। যাই হোক, হ্যাঁ, দাও দেখি কেমন হয়েছে। এদিকে মিনহাজ ভাইও আসলো, কিন্তু ভাই আপনিও তো আমাদের মতো খালি রিপিট করছেন। আচ্ছা, তোর তো অনেক বড় ব্যাগ, তুই তাইলে কি এনেছিস অত বড় ব্যাগে? আমি জ্যাকেট নিয়েছিলাম যে হেভি ঠান্ডা হবে। আসলে এটা আমার ক্ষেত্রে হয়েছে বেটা, আমি হুডি জ্যাকেট সব নিয়ে এসেছি, কিন্তু এই যে গরমের জামা কাপড়ই নিয়ে আসিনি, কারণ আমরা ভেবেছিলাম পাহাড়ে অনেক বেশি ঠান্ডা হবে, এসে দেখছি ভাই রাজশাহীর চেয়ে বেশি গরম। একটু টাইম, হ্যাঁ, গরম, মানে সারাদিন দেখা যাচ্ছে একদম সামার, আর রাতের বেলা একটু উইন্টারের ফিল পাওয়া যাচ্ছে। মানে আমাদের রাজশাহীর চেয়ে কম ঠান্ডা পড়েছে। শুধু ওরা না, আমিও বারবার রিপিট করছি, কারণ আমি সব ওই শীতের জামা কাপড় এনেছি, আর গরমে পরার জন্য মাত্র 2-3টা, তো ওই 2টা গেঞ্জি বারবার পরলাম। আবার এটা মানে আমার নিজেরও খারাপ লাগছে যে নতুন জামা কাপড় কেন নাই, তার উপর দিয়ে একদিন বেড়ে গেছে, তো এগুলা পরে থাকতে হবে। আপনারা আমাদেরকে গরিব বলেন, যাই বলেন, আমরা সেটাই, মানে ওটাই হতে হবে, এখন কিছু করার নাই, কারণ এখানে অপশন নাই ভাই, কারণ এখানে বিকাশের দোকান নাই জামা কাপড় পাওয়া বিলাসিতা, একদম ওই বাজারে যেয়ে কিনে আনতে হবে কিছু কিনলে। এদিকে সাবরিনা আপু চলে আসলো, লেট লতিফ, মানে এমনি আসলেই লেজি ভাই, এটা মানে প্রমাণ করে দেয় প্রতিদিন। কিন্তু আমি সৎ, আমি অনেস্ট, আমি বলছি না যে আমি যেটা আমি সেটাই। যাই হোক, তো আপু একটা অন্য ড্রেস পরেছে, কিন্তু এক কালার ড্রেস কেন আজকে সব? ওদের ড্রেস পরবি? জানি। আচ্ছা, আপনারা কয়টা ড্রেস এনেছেন? আমরা এটাই শুনতে চাচ্ছি খালি, আমাদের ড্রেস নাই তো। বেটা মিরাজ ভাই চলে যায়, তুই ফেসে গেলি তো। তোকে এখন ভিডিও কর। 5 মিনিটের বেশি জীবনও না। না, এই কাজটা আমারও খুব একটা পছন্দ না। হ্যাঁ, এখন দৌড় দিয়ে পরে এই এক ভিডিও সব ড্রেসে করলো। যাই হোক, এরা শুটমুট করুক, তারপর খেতে যাব। কিন্তু আমার চিন্তা হলো, ওই যে বললামই তো, আদিবাসীর ড্রেসটা কখন পরবে, কারণ আজকে আর আধা ঘন্টার মতো লাইট থাকবে। তো ফাইনালি মানে 1 লাখ ছবি তুলে দিয়ে ভিডিও করে কি
এদের এখনো হয়নি, এতগুলো ছবি তুলে দিলাম, মানে আমি নাফিসাত তুলে দিলাম, সাবরিন আপু তুলে দিলাম, মিনহাজ দিল, মানে তাও এদের ছবি তোলা হয়নি। আর আরেকটা জিনিস আমি ইনফর্ম করে রাখি, আপনারা ভাবতে পারেন যে আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে একে ওকে টিকটকে রোস্ট করি, মানে আমাদেরই মধ্যেই যে টিকটক বেশি করে। আবার বলতে পারেন যে আমাকেও টিকটকে মাঝে মাঝে দেখা যায়। ভাই এখানে বিষয়টা কি হয়, আমার অ্যাকাউন্টে মাঝে মাঝে ফান করে করি বছরে এক আধবার, এটা আলাদা বিষয়, কিন্তু নাফিসার অ্যাকাউন্টে মাঝে মাঝে আমাকে দেখতে পান, ওই দেখা যাচ্ছে বলবে অর্ক আসো তোমার সাথে একটা টিকটক করি, যেমন একটু আগে বলছে, দিয়ে যে দেখছি মানে একদম সেই নাচের মতো গান দেখি, প্রথমে আহাম্মকের মতো একটু দাঁড়িয়ে থাকি, দিয়ে আমার বিগের হয়ে যায়, আমি উল্টাপাল্টা ডান্স করি। তো এটাই হয় ভাই, এই জন্য, না হলে আমাকে আবার টিকটকার ভাবতে পারেন। তো ওরা কখন আসছে জানি না, আমরা খাইতে চলে যাবো ভাই 4:30 বাজে। আসলে আমরাই বিগারে পরে নিবো, ওদেরকে আর পড়তে হবে না। যাই হোক, 5 মিনিট লাগবে। আর মেয়েদের জামা এটা, মেয়েদেরই তো আমরা পরে নিব এমন ভাবে বলছি। জামা নাই বেটা, আমাদের কি করব, ওটাই পরে থেকে যাবো। আসলে রিপিট তাই তো বেটা, আমাদের জামাও কম, তাহলে আমাদের পরা উচিত, আমাদের দেওয়া উচিত ছিল একটা করে হলেও। তো অবশেষে খেতে আসলাম, মানে সেই 2:30 থেকে আসবো করেছি, ভাইয়াদেরকেও বলেছি যে আসছি। আর আজকে একটু আমাদের অধিকার খাবার খাচ্ছি, কারণ দেখা যাচ্ছে পাহাড়ি খাবার অনেক খাওয়া হলো, আজকে আমরা বিফ খাচ্ছি, কিন্তু তাও পাহাড়ি খাবার আছে, কারণ এই দুইটা জিনিস মানে খুবই ভালো লেগেছে, লাক্সু আর মরিচ ভর্তা। মরিচ ভর্তা কি এখানে আছে? হ্যাঁ, ওটা চিনতে পারিনি দেখে। যাই হোক, আর এটা হলো নাবিলের পছন্দ, তাই না বেটা? আর এটা ফাইনালি এসেছে। আর আরেকটা জিনিস, অনেকে কমেন্ট করেছেন যে আপু এভাবে, সরি আপু না তো, অর্ক ভাইয়া এভাবে রোস্ট করবেন না সাবরিনা আপুকে বা নাফিসাকে, বা আমি আসলে টিকটকার জিনিসটা ফান করে বলি, আপনারা এত সিরিয়াসলি নেবেন না। আর এটাই এখন খাই, এটা সিরিয়াসলি বলবো হচ্ছে টিকটকার বললে রোস্ট করলে আমরা আরো মজা পাই, কেন? খুশি হই, হাসি খুশি, মানে কারণ আপনি যে আসলেই তাই। অ্যাকসেপ্ট কর। ইয়েস। তুমি গুড নিউজ দিব। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। টিকটকার আরো 100 ফলোয়ার বেড়েছে, এটা গুড নিউজ। 1,40,000। তাড়াতাড়ি আপনারা এটা সত্যি কথা যে ওইভাবে ধরতে গেলে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার হলো নাফিসার, এই যে 1,40,000। এই জন্য তুমি আসল টিকটকার। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আমরা খাওয়া দাওয়া করে আসলাম, নাফিসারা গেল আদিবাসীদের ড্রেস পরে আসতে, আর সূর্য প্রায় ডুবে গেছে। আজকে সানসেটটা দেখার মতো, আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা গরুর মাংস দিয়ে ভাত খেলাম, অনেক টেস্টি ছিল, মানে কি বলবো, এখানকার প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি। তো এখন আপনাদেরকে সুন্দর সানসেটটা দেখাই। তো এখান থেকে সবচেয়ে ভালো আমি সানসেটের ভিউ পেয়েছিলাম কালকে, এই জন্য এখানে উঠছি। জাস্ট দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আকাশটা, আর এই সামনের পাহাড়টা না থাকলে আরো সুন্দর ভিউ পাইতাম, বাট আজকের সানসেটটা অনেক সুন্দর। তো মিনহাজ আজকে যে খাওয়া খেলো, খেয়ে এসে কি বলছে জানেন আপনারা? বলবো না বেটা, কি বলতে পারে বলতো, কি বলতে পারে? খেয়ে এসে বলছে একটা জিনিস দিলে খুব শান্তি লাগতো। কি তোর বন্ধু, তোর কি মনে হয় কি বলতে পারে? বলবো মিনহাজ, বলবো? আচ্ছা আচ্ছা, দিলে মানে ওই দিলে আপনারা কমেন্টে গেস করেন। তো মিনহাজ বলছে একটা দিলে শান্তি লাগতো। আমি ওটাই তো বলছি, সানসেটটা এত সুন্দর। নাফিসারা ওই রেডি হচ্ছে, এই জন্য সানসেটটা মিস করলো, বাট মানে অনেক সুন্দর। আমরা এই 2-3 দিন আছি তো, তার মধ্যে আজকে বেস্ট সানসেট। অস্থির না বেটা, মানে পাহাড় থেকে এরকম সুন্দর সানসেট দেখার মজাই আলাদা। তোরা একটা জিনিস খেয়াল করেছিস, এখানে যতগুলা রুম আছে মানে কটেজ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো কোথা থেকে ভিউ পাওয়া যায় বলতো সানসেটের? সানসেট, হ্যাঁ এখান থেকে, মানে এই জুম ঘর থেকে সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যায়। এখানে সব জিনিসই বেস্ট। দেখ কোথায় রুমটাও সুন্দর, সানরাইজও, হ্যাঁ হ্যাঁ সানসেট দুটাই। আসলে ওই পাশের ভিউ সুন্দর। একটু হ্যাঁ, ওয়াশরুমটা কষ্ট করে আপনাদেরকে এখানে যেতে হবে যারা এখানে থাকবেন, তাছাড়া সব ওকে। আর এদিকে ফটোগ্রাফার ছবি তোলা শুরু করে দিয়েছে। তো সানসেটটা একটু এনজয় করি, তারপর ওরা আসুক। বুঝলাম না, এরা আদিবাসীদের ড্রেস পরতে গেল, কিন্তু এরা পাগল হয়ে গেল কেন? এভাবে হাসছে, আবার বলছে অর্ক আসো। তো প্রায় অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে কই তোরা? এই কারা তোরা? হাঁটতে পারছো না? কিভাবে পড়ে আমি জানিও না, পেছে এটা কি শাড়ি? থাকছে না, খুলে পড়ে যাচ্ছে খালি। আপু ওখানে কি করছে? আয় রে আল্লাহ, কিন্তু ভালোই লাগছে, মানে সুন্দরই লাগছে, কিন্তু আর ফোনটা গুজেছে কোথায়? কোমরে ফোন গুজেছে। এখানেই গোজে, আমি দেখেছি পাতা তুলে আর এখানে গোজে। তো 2 আদিবাসী আসছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, কিন্তু নতুন আদিবাসী তো, এই জন্য হাঁটতে পারছে না পাহাড়ে। আমি বলছি তাড়াতাড়ি কোন সময় নেই, একদিকে গুছছে আরেকদিকে খুলে পড়ে যাচ্ছে।
মানে ড্রেস পরা কষ্ট, কিন্তু সুন্দর লাগছে নাফি, এখন থেকে এগুলো ড্রেসই পরো। মানে এরা হেসেই বাসছে না, কি আর বলবো। দে নাফিসা, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে লাইট আছে। নাফিসা বলো, আদিবাসীদের ড্রেস পরার পর অনুভূতি কেমন? ভয়ঙ্কর অনুভূতি। কেন? খুব ভালো, বাট এটা পড়তে লাগে যে অবস্থা, আমি অজ্ঞানী হয়ে যেতাম আর একটু হলে। সাবরিনা আপু, কি অবস্থা বলেন আদিবাসীদের ড্রেস? আদিবাসীদের এগুলোও লাগাচ্ছে। এটা তো আমার আগের ড্রেসের সাথেই লাগানো ছিল। বলেন বলেন বলেন। আদিবাসীদের শুধু জীবনটাই মানে কঠিন না, মানে ওদের লাইফস্টাইলটাই কঠিন এরকম না, ওরা যে ফিটটা পরে সেখানেও স্ট্রাগল ভাই। মানে এমনি সুন্দর লাগছে সত্যি কথা দুইজনকে। আমি এক চুটকি মেরে শাড়ি পরতে পারি, হুম। এটা পরতে যে নাফিসা আর আমি ঘেমে ওই তো পড়তে পারিনি, তাও আমি যাই পড়লাম, আমার দেখে দেখে কোনো রকম। মানে আমরা এমনি তারার মধ্যে দেখা যাচ্ছে ওরা তার ধরে নিয়ে বসে আছে, আমি কি করবো? একদিক দিয়ে ঘুরছে, একদিক দিয়ে খুলে যাচ্ছে, একদিক দিয়ে ঘুরছে, একদিক দিয়ে খুলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কয়েকটা ছবি তুলে দিই, এত কষ্ট করে ড্রেসটা পরলেন। তো জীবনের প্রথম আদিবাসীদের সাথে দেখা হলো, খুবই ভালো লাগছে, তাদের সাথে এখন সেলফি তুলবো। তো কিন্তু আদিবাসীরা অনেক সুন্দর, এই আদিবাসীটা আমারই মনে হয়। যাই হোক, আমরা একটা ছবি টবি তুলি, খুবই ভালো লাগছে। মানে আমি তো পড়িনি, আমার ভালো লাগছে না, ওদের মনে হয় ভালো লাগছে, কারণ ওরা হাসছে, আমার ভালো লাগছে। তার মানে আদিবাসীদের ড্রেস পরলে হাসি বের হয়, এই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই পরবেন, তাহলে আপনারাও মন খুলে হাসতে পারবেন। অনেক মজা, অনেক মজা। এই আদিবাসীটার মন খুব খারাপ, কারণ তার ফোনের স্টোরেজ শেষ। মানে কি পরিমাণে এই ট্যুরে ছবি তুলেছে যে এখন আর ছবি তোলার স্টোরেজ নাই। তাইলে তোর চ্যানেল থাকলে তো ভিডিও আপলোড করে সব ডিলিট করে দিতাম, চ্যানেলও নাই, ভিডিও টিডিওগুলো থেকেই যাচ্ছে। দুই আদিবাসী হচ্ছে ড্রেস পরছি এন্ড খুবই স্ট্রাগল, আমি এটাই ফার্স্ট, আর মনে হয় না পরবো, কিন্তু পরার পরে নাফিস আর আমি হাসতে হাসতে মরে গেছিলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাদের হার্ড লাগলো, ওনাদের কাছে হয়তো এটাই অনেক ইজি। আমি জানি আমাদের হয়তো কুচি করে শাড়ি পরাটাই ওনাদের কাছে টাফ হতো। হ্যাঁ, ওটা হতেই পারে। এটা করতে যে আমাদের দুই বোনের মাথার ঘাম পায়ে পড়ে গেছে। এখন আমাদের কেমন লাগছে? এদিকে নাফিসা আদিবাসীর সং শুনছিল আর নাচছে। আদিবাসীদের মানে ট্র্যাডিশনাল যে সংগুলি ওগুলি দিয়ে অলরেডি নাচা, মানে ওর ভিতর থেকে নাচ পাচ্ছে। আমি এখন টিকটক করব। আমরা এখন টিকটক করব। তো এই দুইটা আদিবাসী এখন টিকটকার হয়ে যাবে, আদিবাসী টিকটকার। আচ্ছা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর প্রায় অন্ধকার হয়ে গেছে, বাট আজকের আকাশটা মানে খুবই সুন্দর ছিল, সানসেটটা দেখার মতো ছিল। আর নাফিসা এদিকে ফিল নিচ্ছে সানসেটের। একটু কি মন খারাপ নাকি, লেট হয়ে গেছে তাই সানসেট দেখতে পারলাম না? ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্যই, বাট পাহাড়ে আসলে আমি একটু ফিল নিতে বেশি পছন্দ করি আসলে, কিন্তু এবার আমার একটু হচ্ছে না। এত রিল্যাক্স ট্যুর দিচ্ছি তাও হচ্ছে না কেন? সানসেট দেখতে পারলাম না। এটা তো তোমাদের দোষ। দুইটা জিনিস আমার পছন্দ, সানসেট আর যখন সূর্য ওঠে, সূর্যোদয় দেখা। না, নাফিসার মেইনলি ওই পায়ে লাগা ছিল তো, এই জন্য আজকে রেস্ট করছিল, কিন্তু এতই রেস্ট করেছে যে এদিকে দেরি হয়ে গেছে। যাই হোক, প্যারা নাই, কালকে দেখতে পাবো, সমস্যা কি? কালকে তো আমরা এমনিও ঘুরতে যাচ্ছি, তো ভালোই লাগছে সব মিলিয়ে। কিন্তু এবার অনেস্টলি বলেন সাবরিনা আপু, মানে কেমন লাগলো আদিবাসীদের ড্রেস পরে? ইয়াংছা। ওমা, কি ইয়াংছা? ইয়াংছা তো বাজারের নাম। ও, আমি এটা আবিষ্কার করেছি, ইয়াংছা মানে সুন্দর। আসলে ইয়াংছা মানে জানা নাই আমাদের, আমার জানা নাই। তো এমনি কেমন লাগলো আদিবাসীদের ড্রেস পরে? কেমন জানি না, ও সুন্দর লাগছে। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর, মানে সাবরিনা আপু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর, কারণ আমি দাঁড়ায় আছি দেখে ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হয়েছে। আপনারাই কমেন্ট করেন যে সানসেটটা সুন্দর না সাবরিনা আপু সুন্দর। নাফি, কেমন লাগলো ওভারঅল আদিবাসীদের ড্রেস পরে বলো? ভালো, বাট একটু ছবি টবি তুলতে পারলাম না। না, ছবি তুলে দিয়েছি আমি সুন্দর সুন্দর, বাট সানসেটটা অনেক সুন্দর আজকে, যদিও সূর্য নাই হয়ে গেছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর রাতে আজকে আমরা আবার বারবিকিউ খাবো, কারণ আগের দিন আমরা গরম খাইতে পারিনি, এর জন্য, এর আর নাবিলের জন্য। মানে এরা টিকটক করছিল বলে না, এরা কি নিজেরা যে দেখে চলে এসেছে, আমাদেরকে আর বলেনি। যাই হোক, আর একটু কিছুক্ষণ পাহাড় দেখা যাবে, একটু ফিল নিয়ে নি। আমি এখন তোমাদেরই একজন হয়ে গেছি, তারপর দয়া করে আমাকে একটা বিয়ে দাও। মানে আপু পাহাড়ে বিয়ে করে সেটেল হয়ে যেতে যাচ্ছে। পারি ছেলেরা লয়াল হয়। কিভাবে জানলেন? বেশি তো মেয়ে নাই, ফ্লার্ট করবে, চিট করবে কিভাবে? পাগলা নাকি? মেয়ে নাই বলে পাগল নাকি? আর শোন, ব্যাপার হচ্ছে কি, একবারই থেকে একবারই এত দূর না, ওই ডেট করার জন্য, আকাম করার জন্য অত দূর হাঁটবেই না। না, এটা হতে পারে, কিন্তু ওদের কাছে এগুলা হাঁটা আবার বিষয় না, যে ভরসা নাই আপু। মানে লয়াল জিনিসটা এখন মানে ভাগ্যে থাকলে পেলেন, নাহলে না, এরকম। কিন্তু আপনার ভাগ্যে চিটারই পড়ে। যাই হোক, আপু পাহাড়ে থেকে যাক, এই দোয়াই করি, তাহলে একটু শান্তিতে থাকতে পারবো আমরা। না, আমরা কতদিন ধরে পাহাড়ে আছি ভাই, মনে হচ্ছে আমরা স্থানীয় হয়ে যাচ্ছি। অলরেডি মেবি 4 দিন না? হ্যাঁ, 4 দিন। তোমাদের আমি, আমার তোমরা। কিভাবে? পাহাড়ের সাথে কথা বলছি, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। ওকে, বাই।
এখন বাজে 7টার মতো, রুমে আসলাম, একটু অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, মানে সেই যে 5:30 সন্ধ্যা হলো, তারপর থেকে ওই আমাদের ভিউ পয়েন্টের ওখানে সবাই মিলে বসে গান শুনছিলাম, তারপরে চাঁদ দেখছিলাম, তারপরে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুবই ভালো লাগলো। তো এখন যাব হলো রেস্টুরেন্টের দিকে, রেস্টুরেন্টে যেয়ে একটু চা খাবো, তারপর হবে বারবিকিউ। তো আজকেও মোটামুটি মজা হবে, আর কালকের জন্য আমি বেশি এক্সাইটেড। আর আসলে মানে একটু রুমে পোকার সমস্যা দেখা যাচ্ছে, পোকা একটু বেশি, কারণ এটা বান্দরবান যেহেতু একদম বন জঙ্গল, আর তার উপর দিয়ে আমাদের এটা খোলা। তো যাই হোক, কালকের ব্লগটা খুবই জোস হবে, কারণ কালকে আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাব। এই যে বারবিকিউ হচ্ছে এখানে, হোক একটু পরে খাবো, আর 20 মিনিট লাগবে মেবি। তো চলে আসলাম বারবিকিউ খেতে। এই যে আজকে একটু গরম গরম খাওয়ার জন্য একদম 9টার দিকে চলে এসেছি। চলে আসছে সবার খাবার। আজকে ঠিক লাগছে না, আগের দিন আমরা ঠান্ডা খেয়েছিলাম, এই জন্য মজাটা পাইনি আসলে বারবিকিউয়ের। যাই হোক, এদিকে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে। বেটা কালকে কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকতে হবে সারাদিন, বুঝলি? ওদিকে নেট পাবে না তো? সমস্যা নাই। কেন তোকে মেসেজ দেয় না? কত নাটক ছেলেটার, আর বিশ্বাস করি না এগুলা। আজকে দুপুরবেলাতে যখন আমি গোসল করছিলাম, একটা লোনলি ভিডিও শেয়ার দিই, কি জানো না, মানুষ বড় একা না, এরকম কি একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাত্তা পাওয়ার জন্য সিম্পথি বল। আর আমার পেজে একজন মেসেজ দিয়েছে, সেটা কি দেখাবো নাকি? না, মুখে বললেই আমি বিশ্বাস করবো। আপু আপনিও ঠিক, আপনি আপনার কি জানি বলছে, আপনার সহজ সরল ভাইয়ের বউ হতে চাই, বানাবেন? আমি বললাম সরি, বলছে আমি মিনহাজের কথা বলছি। তো খাওয়া দাওয়া করে জাস্ট বসলাম। তো এখানে একটা কুকুর ছিল, একটু আগে চলে গেল। তো ওই আগারঙে যখন ছিলাম, ওটার নাম ছিল মাইকেল, আর এটার নাম কি? এর নাম সাইকেল, ওখানে একজন আছে নাম বাইসাইকেল। মানে এই নামগুলো আমরা দিয়েছি, কিন্তু এটার আসল নাম হলো জ্যাকসন। এটা আমি জানি। আর এটা নাকি নিজের ভাই, 2 ভাই। যখন আমি জ্যাকসন বলে ডাকি তখন লেজ নাড়াই, কিন্তু এর নাম, আসল নাম হলো সাইকেল, আমরা যেটা দিয়েছি। আর আসল নাম জ্যাকসন, তোমরা দিয়েছো সাইকেল। তো কুত্তাটা নাই, আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চা আসছে। কি বেটা? নাফিসার দিকে তাকে এভাবে বলছি এর নাম জ্যাকসন। না, এর নাম নাফিসা। আর যার তার যখন একটা জিনিস পোষা হবে, তখন কুত্তা বিড়াল এগুলা বলবি না, নাম ধরে ডাকবি, রেসপেক্ট করবি। আর এটা হচ্ছে মাইকেল, মাইকেলের বাবা। কি এগুলাই আর কি, আমি এখনো বাবা কি বলে, বাবা যা না হলে কি বলে ওটাকে, নিঃসন্তান। কে বলেছে একটা মাইকেল একটা জ্যাকসন? আসলে নিঃসন্তান বলে। কি হয়েছে বেটা? ও হচ্ছে হাসিস কেন? কি জানি, ওই আবার পাপ মেরেছে। আসলে বেটা এই সাইকেল, তো সাইকেল আমাদের বিগার করে দিয়েছে। জ্যাকসন অগের মতো মার খেয়ে দৌড়ে চলে যাচ্ছে। আরে খাবার দিয়ে আসলো না আমাদের বারবিকিউ গুলা। বস সাইকেল বস, এটাই হলো সাইকেল। বাইসাইকেলের বডি হেভি বললাম না, বাইসাইকেল খেছে। দেখ আমার বাইসাইকেল আছে, ওটা বাইসাইকেল, অন্যান্য বাইসাইকেল। এটা হলো বাইসাইকেল, এই দেখেন এরা নাম দিয়েছে। তো এখন বাজে রাত 10টা, ওইদিকে একটা রিসর্টে গান বলছে, আর এদিকে আমার বন্ধুরা গান বলছে, মানে ওদিকে আর এদিকের সাথে মিলাচ্ছে আর কি। সাবাস নাবিল, সাবাস। ভাই লাল শাড়ি, ভাই আমার কতদিন আগে ব্রেকআপ হয়েছে ভাই। এত কারেন্ট। যাই হোক, বাইরে তো গান চলছে, আমিও এনজয় করছি। এখন আমি ভিডিও এডিট করব, দেন কালকে ঘুরতে যেতে হবে আবার সকালে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিব, কারণ কালকে নেটওয়ার্কের বাইরে থাকবো, ভিডিও এডিট করে আপলোড দিয়ে শিডিউল করে যেতে হবে। তো এরা খুব মজা করছে বাইরে, মানে এত রাতে। যাই হোক, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন এনজয় করছেন আমাদের মিরিঞ্জার এই ভ্লগ গুলা, সিরিজ বলা যায় একটা, কারণ অনেকগুলা ভ্লগ হচ্ছে, আরো 2টা পাবেন। এখন বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব নাও। নাবিল দা ছাকাখোর, লিরিক্স খালি ভুল করছে এরা। আজকে পাহাড়ের কাউকে এরা ঘুমাত দিবে না, বুঝতে পারলাম।